বর্তমানে উমরা হজ করতে কত টাকা খরচ হয়, এই প্রশ্নটা আমাদের সবার। উমরা পালনের পরিকল্পনা করার সাথে সাথে প্রথমে মাথায় আসে খরচের বিষয়টি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের জানিয়ে দিব উমরা হজের খরচ সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এ ভিডিওটি দেখলে আপনি এমন কিছু বিষয় জানতে পারবেন যার মাধ্যমে আপনার অনেক টাকা বেঁচে যাবে। তো চলুন দেরি না করে মূল আলোচনা শুরু করি। আর হ্যাঁ, হজ-উমরা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, নতুন নতুন আপডেট এবং আমাদের অফারগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদেরকে প্রথমেই জানতে হবে উমরা হজের সফরে কি কি প্রয়োজন হয়। শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো বিষয়ের মধ্য দিয়ে যেতে হয়, যেমন পাসপোর্ট সংগ্রহ করা, ভিসা প্রসেসিং করা, এয়ার টিকেট কাটা, মক্কা মদিনায় হোটেল বুকিং করা, খাবার ব্যবস্থা করা, ট্রান্সপোর্ট এবং জিয়ারা। এখানে যে 7টি বিষয় উল্লেখ করলাম এগুলো নিয়েই একটি আদর্শ উমরা প্যাকেজ হয়ে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক এক এক করে প্রত্যেকটির খরচ সম্পর্কে। প্রথমে যে জিনিসটি প্রয়োজন হবে তা হল পাসপোর্ট। পাসপোর্ট করতে সময় লাগে 7 থেকে 21 দিন। কারো মধ্যস্থতা ছাড়া নিজে নিজে 5 বছর মেয়াদি 48 পৃষ্ঠার পাসপোর্ট করতে খরচ হয় 5,000 টাকা। আর 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে খরচ হয় 6 থেকে 7,000 টাকা। দ্বিতীয়ত উমরার জন্য লাগবে উমরা ভিসা। 1 থেকে 30 দিন সৌদি আরবে অবস্থানের জন্য উমরা ভিসার খরচ হয় বর্তমানে প্রায় 19,500 থেকে 20,500 টাকা। 3 মাস অবস্থানের জন্য উমরা ভিসার খরচ আরও বেশি। উমরা ভিসা নিজে নিজে করা যায় না। এর জন্য অবশ্যই কোনো এজেন্সির সহায়তা নিতে হবে। পরিচিত এজেন্সি ছাড়া বর্তমানে সহজে ভিসা পাওয়া যায় না। আর যাদের বয়স কম তাদের ক্ষেত্রে এজেন্সিগুলো একটু বেশি সতর্ক থাকে। কারণ অনেকেই উমরার নাম করে সৌদি গিয়ে পরে আর দেশে ফিরে আসে না। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল এয়ার টিকেট। বাংলাদেশ থেকে সৌদি আপ ডাউন এয়ার টিকেটের দাম বিভিন্ন হয়ে থাকে। বর্তমান সময়ে 65 থেকে 85,000 টাকায় টিকেট পাওয়া যায়। এয়ারলাইন্স যাত্রার সময় সুযোগ সুবিধা এবং সেবার মান অনুযায়ী টিকেটের মূল্য কম বেশি হয়। ডাইরেক্ট ফ্লাইটের দাম সবসময় বেশি হয়। আর ট্রানজিট ফ্লাইটের দাম তুলনামূলক কম হয়। বাংলাদেশ টু সৌদি রুটে 4টি বিমান সংস্থা সাধারণত ডাইরেক্ট ফ্লাইট পরিচালনা করে থাকে, যেমন বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স, ইউএস বাংলা এবং ফ্লাইনাস। আর ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোর মাঝে রয়েছে ইন্ডিগো, কাতার এয়ার, ওমান এয়ার, সালাম এয়ার, জাজিরা এয়ার, ইজিপ্ট এয়ার, ফ্লাই দুবাই, এয়ার আরাবিয়া, এমিরেটস, গালফ এবং অন্যান্য এয়ারলাইন্স। টিকেট কেনার ক্ষেত্রে সবচেয়ে ভালো হল গ্রুপ টিকেট নেওয়া। গ্রুপ টিকেট স্বাভাবিক টিকেটের চেয়ে অনেক কম দামে পাওয়া যায়। এক্ষেত্রে যাত্রার কমপক্ষে 30 দিন আগে টিকেট কাটলে সবচেয়ে ভালো রেট পাওয়া যায়। নিজে নিজে টিকেট কাটতে চাইলে বিভিন্ন ওয়েবসাইটের সহায়তা নিতে পারেন, যেমন শেয়ার ট্রিপ, গোজায়ান এবং ফ্লাইট এক্সপার্ট। প্রিয় দর্শক, উমরা হজ করতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রয়োজন হল হোটেল। একটা সময় হোটেল না নিয়েও উমরা করা যেত, কিন্তু এখন তা সম্ভব নয়। কারণ এখন ভিসা করার আগেই হোটেল বুকিং দিতে হয়। আর হোটেল বুকিং এর ক্ষেত্রে শর্ত হল অবশ্যই তা সরকার অনুমোদিত হতে হবে। মোটামুটি কাছে হোটেল নিয়ে 14 দিন থাকতে সর্বনিম্ন 20,000 টাকা খরচ হয়ে থাকে। এজন্য প্রতি রুমে কমপক্ষে 4 জন করে থাকতে হবে। যদি এক রুমে 4 জনের কম মানুষ থাকে তাহলে খরচ আরও বেড়ে যাবে। এরপর হল খাবার। সৌদিতে একদিনে খাবার বাবদ খরচ হয় প্রায় 20 রিয়াল। এতে 14 দিনে প্রায় 10,000 টাকার মতো লাগতে পারে। আর বাকি থাকল ট্রান্সপোর্ট এবং জিয়ারা। এয়ারপোর্ট থেকে হোটেল, মক্কা থেকে মদিনা এবং সবশেষ আবার হোটেল থেকে এয়ারপোর্টে আসা। এজেন্সির সাথে কথা বলে এই ট্রান্সপোর্টগুলো ভিসার সাথে অ্যাড করে নেওয়া যায়। 20,000 টাকায় ভিসা করলে ট্রান্সপোর্ট এর জন্য আলাদা খরচ করতে হয় না। উমরা হজের প্যাকেজে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় থাকে, তা হল ঐতিহাসিক স্থানসমূহ ঘুরে দেখা। এসব জায়গায় নিজ খরচে ঘুরতে বাংলাদেশি টাকায় 1 থেকে 2,000 টাকার মতো খরচ হতে পারে। আর যদি ভিসার সাথে অন্তর্ভুক্ত থাকে তাহলে আর বাড়তি খরচ হবে না। সুপ্রিয় দর্শক, উমরা হজ সুন্দরভাবে সম্পন্ন করতে আপনাকে এসব খাতে খরচ করতে হবে। সবগুলো যদি আমরা যোগ করি তাহলে মোট হয় পাসপোর্ট 6,000 টাকা, ভিসা প্রসেসিং 20,000 টাকা, এয়ার টিকেট ট্রানজিট ফ্লাইটে 70,000 টাকা এবং সরাসরি ফ্লাইটে 80,000 টাকা, হোটেল বুকিং 20,000 টাকা,
খাবার 10,000 টাকা। সর্বমোট খরচ হয় ট্রানজিট ফ্লাইটে 1,26,000 টাকা আর সরাসরি ফ্লাইটে 1,36,000 টাকা। খরচের এই তালিকা সবসময় কিন্তু এক থাকবে না। কারণ বিমানের টিকিট এবং হোটেল ভাড়া ওঠানামা করে। উমরা টিকেটের দাম এবং হোটেল ভাড়া সবচেয়ে বেশি থাকে রোজার মাসে। ডিসেম্বর মাসেও দাম মোটামুটি চড়া থাকে। দাম সবচেয়ে কম থাকে হজ পরবর্তী কয়েক মাস। তখন কম খরচে উমরা পালন করা যায়। আমাদের মাধ্যমে যারা ভিসা, টিকেট, হোটেল এবং খাবারের ব্যবস্থা করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সম্মানিত দর্শক, ভিডিওটি দেখে আপনার যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।